আজকে আমি একটা কারণে এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি। আমি সচরাচর এই টাইপের ভিডিও বানাই না। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন। যাই হোক, আসা যাক মেইন টপিকে। তোমরা অনেকেই জানো রন আর প্রীতির এখন কন্ট্রোভার্সি চলছে। তার মধ্যে বদমাশ বাঙালি চ্যানেলে রন এক্সপোজ বলে একটা ভিডিও আপলোড করা হয়। একবার জাস্ট সেটা শোনো তোমরা। এই উল্টোপাল্টা কথা বলবে না, ঠিক আছে? ওর সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই। সেই রোস্ট ভিডিওটাতে আমার একটা ভয়েস ক্লিপ অ্যাড করা হয় উইদাউট মাই পারমিশন, আর সেখানেই আমার প্রবলেম। ইনফ্যাক্ট আমার ভয়েস ক্লিপটা ভিডিওতে অ্যাড করার আগে আমার সম্পর্কে কিছু ভুলভাল ইনফরমেশন দেওয়া হয়। তো তার জন্যই আমি এর সম্বন্ধে ইনফরমেশন বের করার জন্য তার হেল্প নিই উইদাউট মাই পারমিশন। তাকে মেসেজ করি। মানে আমার কোয়েশ্চেনের অ্যান্সার তো দূরের কথা, সে নিজের কিছু মন্তব্য আমার কাছে রাখে। এখানে বদমাশ বাঙালি বলেছে, আমি তার উত্তর তো দূরের কথা, আমি আলাদা মন্তব্য রেখেছি। চলো তাহলে তোমাদেরকে এবার কিছু স্ক্রিনশট দেখাই। ওই একটা ইনফরমেশন দে তো ভাই, তোর বেস্টি। ওকে রোস্ট করব না ভাই, অন্য ব্যাপার আছে। সত্যি করে বল ভাই, ইনফরমেশনটা খুব জরুরি। সে নিজের কিছু মন্তব্য আমার কাছে রাখে। এবার টেক্সট দেখে আপনাদের কি মনে হলো? আমি আমার আলাদা মন্তব্য রেখেছি, নাকি বদমাশ বাঙালি নিজে এই টপিকটা নিয়ে কথা বলবে বলেই আমাকে টেক্সট করেছে? তারপর এখানে আমি রূপসাকে কল করার কথা বলেছিলাম, কল করব নাকি, তখনও বলছে কাকে ভাই? ভাই এসব কিছু করিস না, তুই জাস্ট বল তোকে যেটা জিজ্ঞাসা করলাম। আচ্ছা, এটা দেখার পরেও কি মনে হয় আমি আমার আলাদা মন্তব্য রেখেছি? সে নিজের কিছু মন্তব্য আমার কাছে রাখে। তার কয়েকদিন পর আমার আর রূপসার একটা ভিডিও আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিই। সেটা দেখে বদমাশ বাঙালি নিজের মতো একটা মন্তব্য করে, এই তো তোদের আসল রূপ ধরা পড়ে গেছে। যেখানে আমাদের মধ্যে কোনো বাজে সম্পর্ক নেই, সেখানে যদি কেউ আমাকে হোয়াটসঅ্যাপে এসে এই টেক্সটটা করে, তাহলে নিশ্চয়ই আমি এই ভয়েসটাই করব। উল্টোপাল্টা কথা বলবে না, ঠিক আছে? ওর সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই। আমার পারমিশন ছাড়া আমার অডিও ক্লিপ কেন নিজের ভিডিওতে অ্যাড করলো? তারপর আমি একটা টেক্সট করেছিলাম যেটার রিপ্লাই এটা আসে, যাই হোক তোর ভয়েসটা না ইউজ করলেও ওর অ্যাকাউন্টটা দেখিয়ে যে পয়েন্টটা অডিয়েন্সদের বোঝাতে চেয়েছিলাম সেটা করতে পারতো যেখানে, তাহলে সেটা করলো না কেন? আর আমাকে না জিজ্ঞাসা করে আমার ভয়েসটা অ্যাড করলো কেন? আর এই কারণের জন্য আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে ঝামেলা বেঁধে গেল। আমার প্রশ্নটা একটাই, আমার পার্সোনাল কথাগুলো নিজের ভিডিওতে ইউজ করলো উইদাউট মাই পারমিশন। ইনফ্যাক্ট যখন আমি বললাম আমার অডিও ক্লিপটা ভিডিও থেকে ডিলিট করা হোক, তখন সে আমাকে ইগনোর করে গেল। আমি বারবার কল করলাম, কল রিসিভ করলো না। আর যখন টেক্সট করলাম তখন ছোট্ট একটা রিপ্লাই দিয়ে ইগনোর করে গেল। মেসেজ সিন করলো কিন্তু রিপ্লাই দিল না। এটা কি বদমাশ বাঙালি ঠিক করলো? যাই হোক, আমি আমার কথাগুলো জানালাম, এবার তোমরাই বলো কোনটা ঠিক কোনটা ভুল। আমি আবারও বলছি, আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে চাইনি। আমাকে জোর করে এই ব্যাপারটাতে ইনভলভ করা হয়েছে, যেটার জন্য আমার পার্সোনাল লাইফে এফেক্ট পড়েছে, আর তাই আমি ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি। এবার তোমরা যদি বলো আমি কেন বদমাশ বাঙালির স্ক্রিনশটগুলো ইউজ করেছি, আমার পার্সোনাল ভয়েস ইউজ করেছে, সেটাতে আমার প্রবলেম হয়েছে। আমি বলেছি আমার ক্লিপটুকু ডিলিট করে দাও, সেটাও করেনি। তাই প্রুফ দেখানোর জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। যাই হোক, সবাই ভালো থেকো। তোমরাই বলো আমি ভিডিওটা বানিয়ে ঠিক করলাম নাকি ভুল করলাম। চলো টাটা, বাই।